আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শখের কোয়েল পালনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো যেহেতু আমি কোয়েল পাখি পালন করে থাকি, তো সেই হিসাবে আমার রিলেটিভস বা পরিচিতরা সবসময় আমাকে একটা জিনিস প্রশ্ন করেন যে কোয়েল পাখির ডিমটা কিভাবে খাওয়াবো, বাচ্চাদেরকে খাওয়ানো যায় কিনা, বা আমরা যারা অ্যাডাল্ট আছি তারা কিভাবে খেতে পারি, দৈনিক কতটা খেতে পারি। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো আসলে ডিম ব্যাপারটা, আপনি কোয়েল পাখির ডিমটাকে ডিমের খাতায় যদি রাখেন তাহলেই আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। আসলে কোয়েল পাখির ডিম যে একদম হিসাব কষে খেতে হবে এমন কোনো ব্যাপার না। এই ডিমে হচ্ছে অনেক পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। তো এটাকে আপনি একদম নর্মাল ডিম খাচ্ছেন সেভাবেই খেতে পারেন। তবে যদি বলেন যে কোন উপায়ে খেলে সবচেয়ে বেশি ভালো হবে, তো আমি বলবো ডিমটা আসলে আপনি ভাজি বা পোচ এইসব না করে যদি সিদ্ধ করে খান, তাহলে কিন্তু ডিমের ভিতরে প্রোটিনটা অক্ষুণ্ণ থাকে বা খুব বেশি পরিমাণে থাকে। অন্যথায় যদি আপনি পোচ করে খান বা ভাজি করে খান, সেক্ষেত্রে প্রোটিনের লেভেলটা কমে যায়। তো তুলনামূলকভাবে সহজ পদ্ধতি বা সঠিক পদ্ধতি যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে ডিম সিদ্ধ করে খাওয়া। আর দৈনিক কতটা খাবেন, আসলে ডিম এত বেশি পুষ্টিকর একটা জিনিস, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটা ডিম রাখা কিন্তু অনেক জরুরি। এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, ভিটামিন বি কমপ্লেক্স থাকে, তাই অবশ্যই অবশ্যই বাচ্চাদের খাবারের তালিকায় তো একটা ডিম প্রতিদিন রাখবেনই। সাথে আমরা যারা অ্যাডাল্ট আছি তাদের খাদ্য তালিকায় এই ডিমটা রাখলে আসলে আমরা যে ব্রেন ওয়ার্ক করে থাকি বা আমাদের মধ্যে যে ক্লান্তি থাকে, এই জিনিসটা দূর হয়, শরীর কিন্তু শরীরে এনার্জি যোগায়।